মানে আমার সাথে একটা এমন একটা ঘটনা ঘটলো আপনারা চিন্তা করতে পারবেন না। আমি ভ্লগ শুরু করলাম, এই 1 মিনিট আগে ভ্লগ শুরু করছি বুঝছেন। তো ভ্লগ শুরু করার পর দেখি অনেকক্ষণ প্রায় 3-4 মিনিটের একটা ভিডিও করলাম, করে দেখি ভিডিও দেখলাম যে এডিট করার জন্য, দেখি ভিডিওটা কী করছি ব্যাক ক্যামেরা না দিয়ে সামন ক্যামেরা দিয়ে রাখছি। कौन है ये लोग, कहाँ से आते हैं? বুঝতে পরে সামনে হয়েছে, তো এত কষ্ট করে লাভ কী হলো আমার। যাই হোক আজকে আমি যখন কলেজে গেলাম, সকালবেলা উঠে কলেজে গেছি, কালকে রাত্রে আমি ঘুমাইনি, ঠিক আছে, কালকে একদম ঘুমাইনি, কারণ জানি আমি ঘুমাইলে সকালবেলা উঠতে পারবো না, ওই জন্য আমি ঘুমাইনি বুঝছেন। তো আমি না ঘুমাই সকালবেলা উঠে রেডি হয়ে আমি কলেজ চলে গেছি। সো কলেজে যাওয়ার পরে যেটা হলো আমার সাথে, আমি না খাওয়া দাওয়া করে যাইনি বুঝছেন। আব্বু আম্মু অনেক সকালে অত সকালে রান্নাবান্না করে না, ঘুমাচ্ছিল সবাই। সো আমি মনে করেন যে চলে গেছি, হোক আব্বুর কাছে কিছু টাকা নিয়ে চলে গেছি। পরীক্ষাটাকে দিয়ে আমি ফুল স্পিডে পরীক্ষা দিচ্ছি, বাংলা দ্বিতীয় বছর কিচ্ছু পারিনি, কিন্তু একটা মার্কও ছাড়িনি, সব বানাই লিখে দিয়ে এসেছি, যা পারছি দিছি। হ্যাঁ, তারপরে যেটা হয়েছে, পরীক্ষা শেষ, প্রায় 2 ঘন্টায় পরীক্ষা শেষ। স্যার বলে স্যার খাতাটা নেন স্যার, আমার খুব খিদে লাগছে স্যার বলতেছে যে তুমি 10টা মিনিট বসো, 2 ঘন্টা হোক। আমি ঠিক আছে স্যার, আমি খাওয়া দাওয়া করিনি তো স্যার, এই জন্য বললাম। স্যার আমাকে বললো যে খাওয়া দাওয়া করিনি তুমি, আমি বললাম না স্যার খাওয়া দাওয়া করিনি। তো স্যার 10 মিনিট পরে খাতাটা নিতে আসলো, খাতাটা আমার দেখলো পুরোপুরি আমি সব কিছু লিখছি কি লিখিনি বুঝছেন। লেখার পরে স্যার আমার খাতা সহ বাইরে নিয়ে গেলো, যে তুমি আমার সাথে বাইরে আসো। আমি তো ভয় পেয়ে গেছি, কী রে কী করবে না করবে বুঝছেন, আমি আতঙ্কে পড়ে গেছি। সো কিন্তু সেই যে আমাকে বাইরে নিয়ে গেছে একটা ভালো উদ্দেশ্যে, সে আমাকে বাইরে নিয়ে যেয়ে আমাকে বললো তোমার বাসা কই, হাবি যাবি, এগুলো বলতে বলতে সে আমাকে 50 টাকা বের করে আমার হাতে দিয়ে বলতেছে বাবা তুমি কিছু খাই, বুঝছেন। তা আমি মানে লিটারেলি অবাক, আমার এত ভালো লাগছে আমার ব্যাপারটা। আমি মনে করেন যে আমি স্যারকে চিনি না ঠিক মতো, আমি কলেজে বেশি যাই না, কিন্তু স্যার আমাকে ভালোবেসে দিল, আর এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া। স্যার আপনাকে যদি ভিডিওটা দেখেন থ্যাংক ইউ ভেরি মাচ। আর আমাকে একটা কথা বলে দিল যে আমার কাছে তোমার কোনো আবদার নেই টাকার, তোমাকে দিতেই হবে। আমি স্যারকে বলছিলাম স্যার আমার কিন্তু ক্ষমতা নেই স্যার দেওয়ার, বুঝছেন। তারপরে সে আমাকে দিয়েছে, স্যারকে এই জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, আপনাকে সম্মান জানি আপনাকে। আর গাইস আপনারা ভিউজ আসতেছে ভিডিওতে, কিন্তু আপনারা ফলো করতেছেন না কেন? ফলোটা করে দেন, লাইক দিবেন, ভিডিওগুলোতে লাইক করবেন, কমেন্ট করবেন, যদি কোনো ভুল ত্রুটি থাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন, বুঝলেন না ব্যাপারটা। আর নতুন ব্লগ আসবে কিছুক্ষণ পর আবার ইনশাল্লাহ, যদি বাঁচে থাকি। এখনকার জন্য এখানেই সমাপ্তি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।